রামায়ণ এটি হলো প্রাচীন ভারতের একটি মহাকাব্য এবং এই মহাকাব্যে সূর্যবংশীয় রাজাদের কাহিনী বর্ণনা আছে। মহাকাব্যটি মহর্ষি বাল্মীকি রচনা করেছিলেন সংস্কৃত ভাষায়। রামায়ণ মহাকাব্যটি বহু বছর ধরে বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়ে চলেছে এবং এই মহাকাব্যের নায়ক শ্রী রামচন্দ্রকে ভগবান বিষ্ণুর এক অবতার বলা হয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা এই মহান মহাকাব্যটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। রামায়ণের সম্পূর্ণ কাহিনী 7টি কাণ্ডে সমাদৃত। প্রথম, বাল্যকাণ্ড। অযোধ্যা ছিল এক স্বর্ণতুল্য নগরী। তার রাজা ছিলেন মহারাজ দশরথ। ধর্মপরায়ণ, দয়ালু, কিন্তু বড় দুঃখে কাতর। তার কোনো সন্তান ছিল না। সন্তান লাভের আশায় তিনি মহান অশ্বমেধ যজ্ঞ ও পরে পুত্র কামেষ্টি যজ্ঞ করলেন। যজ্ঞ শেষে অগ্নিদেব একটি সোনার পাত্রে প্রসাদ নিয়ে এলেন, যেটি ছিল দেবপ্রসাদ। দশরথ তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রাকে সেই প্রসাদ খাওয়ালেন। ফলস্বরূপ জন্ম নিলেন 4 পুত্র। কৌশল্যার গর্ভে শ্রী রামচন্দ্র, কৈকেয়ীর গর্ভে ভরত, সুমিত্রার গর্ভে যমজ সন্তান লক্ষ্মণ ও শত্রুঘ্ন। 4 ভাই বড় হতে লাগলেন ভালোবাসা ও স্নেহে। রাম ছিলেন ভদ্র, শান্ত, সত্যবাদী। লক্ষ্মণ সর্বদা রামের ছায়াসঙ্গী। ভরত ছিলেন ন্যায়পরায়ণ আর শত্রুঘ্ন ছিলেন ভ্রাতাদের রক্ষক। 4 ভাই যুদ্ধবিদ্যা, রাজনীতি ও ধর্মশাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন। একদিন মহর্ষি বিশ্বামিত্র আসেন অযোধ্যায়। রাম ও লক্ষ্মণকে নিয়ে তিনি তারকা ও অন্যান্য রাক্ষসদের দমন করেন। এরপর মিথিলা রাজা জনক আয়োজন করেন দেবী সীতার স্বয়ম্বর। শর্ত, শিবের ধনুক তুলতে ও টানতে পারলে তবেই সীতাকে বিয়ে করা যাবে। অসংখ্য রাজপুত্র ব্যর্থ হন, কিন্তু রাম সহজে ধনুক টেনে এবং ভেঙে ফেলেন। সীতা রামকে বরমালা পরান। অযোধ্যায় ফিরে হয় 4 ভাইয়ের বিয়ে। এরপর অযোধ্যাকাণ্ড। অযোধ্যার মহারাজ দশরথ বৃদ্ধ হন। তিনি চাইলেন রামচন্দ্রকে সিংহাসনে বসাতে। সমগ্র নগরী আনন্দে ভরে উঠল। কিন্তু তখনই কৌশল্যার প্রতি ঈর্ষান্বিত কৈকেয়ী তার দাসী মন্থরার কুমন্ত্রণায় রাজাকে স্মরণ করিয়ে দিলেন 2টি বরদানের কথার সম্পর্কে। তিনি যে বর প্রার্থনাগুলো করেছিলেন সেগুলোর প্রথম হলো রামচন্দ্রের পরিবর্তে তার পুত্র ভরতকে রাজ সিংহাসন দিতে হবে, এবং দ্বিতীয় বরদানটি ছিল রামকে 14 বছরের জন্য বনবাস যেতে হবে। রাজা দশরথ ভেঙে পড়লেন, তবু রাজধর্ম রক্ষার্থে বাধ্য হলেন। রাম বিন্দুমাত্র বিরক্ত হলেন না। তিনি হাসি মুখে বললেন, মাতার আদেশেই আমার ধর্ম। দেবী সীতা বললেন, স্বামীকে ছাড়া আমি কোথাও থাকব না। লক্ষ্মণও বললেন, ভাই যেখানে আমিও সেখানেই। 3 জনেই ত্যাগ করলেন অযোধ্যার রাজপ্রাসাদ। অরণ্যের কুটির হলো তাদের আশ্রয়। পুত্রবিরহে কাতর দশরথ অল্পদিনের মধ্যেই প্রয়াত হলেন। এরপর ভরত যখন মাতলালয় থেকে ফিরে এসে দেখলেন এই সমস্ত কিছু তার মায়ের দোষের জন্য হয়েছে, তিনি কেঁদে ফেললেন এবং রামের কাছে গিয়ে বললেন, ভাই তুমি অযোধ্যায় ফিরে এসো। কিন্তু রাম বনবাস পালনেই দৃঢ় রইলেন। তখন ভরত রামের খড়ম সিংহাসনে স্থাপন করে নিখাদ ভাতৃভক্তির এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন। এরপর আমরা অরণ্যকাণ্ডে চলে যাব। রাম, সীতা, লক্ষ্মণ দণ্ডকারণ্যে বসবাস শুরু করলেন। এখানে রাক্ষস রাজা রাবণের বোন শূর্পণখা রামের প্রতি আসক্ত হলো। কিন্তু রামের প্রত্যাখ্যানে বিরক্ত হয়ে শূর্পণখা সীতা দেবীকে আক্রমণ করতে চাইলে লক্ষ্মণ তার নাক কান কেটে ফেলে। তার প্রতিশোধ নিতে শূর্পণখা দৃঢ় প্রতিজ্ঞ হন। এক ফাঁদে মারিচ সোনার হরিণ রূপে সীতা দেবীর সামনে উপস্থিত হন। সীতা দেবী তার প্রতি আকৃষ্ট হয়ে রামচন্দ্রকে হরিণ আনতে বললেন। রাম লক্ষ্মণকে সীতার পাশে রেখে বেরিয়ে পড়লেন।
এরপর মারিচকে বধ করার সময় মারিচ শ্রী রামচন্দ্রের কণ্ঠস্বর নকল করে চিৎকার করল। সীতা ভয়ে লক্ষ্মণকে পাঠিয়ে দিলেন রামের খোঁজে। সেই সুযোগে রাবণ সন্ন্যাসী ছদ্মবেশে এসে সীতাকে অপহরণ করলেন। বন কাঁপিয়ে রাম ফিরে এলেন। সীতাকে না পেয়ে বিলাপ করতে লাগলেন। তখন তার সঙ্গে দেখা হলো বানর রাজ সুগ্রীব ও হনুমানের। হনুমান প্রতিজ্ঞা করলেন, আমি সীতা দেবীকে খুঁজে আনব। এরপর কিষ্কিন্ধাকাণ্ড। রাম সুগ্রীবকে তার ভাই বালি থেকে সিংহাসন পুনরুদ্ধারে সাহায্য করলেন। এর বদলে সুগ্রীব সীতার খোঁজে বানর সেনা পাঠালেন। হনুমান সমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় পৌঁছে দেবী সীতার সঙ্গে দেখা করলেন। সীতা দেবীকে সাহস দিয়ে তিনি রামের অঙ্গুরি দেখালেন। রাবণের অশোক বনে অগ্নিদগ্ধ লঙ্কা করে তিনি বার্তা নিয়ে ফিরে এলেন। এরপর সুন্দরকাণ্ড। এই কাণ্ডে মূলত হনুমানের বীরত্ব গাথা। তার ভক্তি, সাহস, শক্তি ও রামের প্রতি অনুরাগ একে বিশেষ স্থান দিয়েছে। তিনি সীতাকে শুধু আশ্বাসই দেননি, বরং প্রমাণ করে দিলেন যে ভক্তি ও দৃঢ় বিশ্বাস অসম্ভবকেও সম্ভব করে দেয়। এরপর যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ড। সমুদ্র সেতু নির্মাণ করে রাম ও বানর সেনা লঙ্কায় প্রবেশ করলেন। ভীষণ যুদ্ধ শুরু হলো। লক্ষ্মণ ইন্দ্রজিৎকে হত্যা করলেন। বিভীষণ ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে রামকে সাহায্য করলেন। শেষে রাম ও রাবণের দ্বন্দ্ব হলো। দীর্ঘ যুদ্ধের পর ব্রহ্মাস্ত্র দ্বারা রাম রাবণকে বধ করলেন। সীতা উদ্ধার হলো। এরপর সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়ে নিজের সতীত্ব প্রমাণ করলেন। উত্তরকাণ্ড। রাম অযোধ্যায় ফিরে এলেন। রাজ্যাভিষেক হলো। অযোধ্যা আনন্দে ভরে উঠল। কিন্তু পরে প্রজাদের কথায় সীতাকে বনবাসে পাঠানো হলো। সেখানে ঋষি বাল্মীকির আশ্রমে সীতা দেবীর গর্ভে জন্ম নিলেন লব ও কুশ। কয়েক বছর পরে তারা নিজেদের পিতার কাছে সত্য উদ্ঘাটন করলেন। কিন্তু সীতা দেবী আর ফিরে আসতে চাইলেন না। তিনি ধরিত্রী দেবীর কোলে আশ্রয় নিলেন। মা ধরিত্রী, তুমি আমায় গ্রহণ করো। রাম সীতাকে হারিয়ে গভীর বেদনার মাঝে থেকেও ধর্মপথে অটল রইলেন। অবশেষে বলা যায়, রামায়ণ কেবল এক মহাকাব্য নয়, এটি হলো ধর্ম, প্রেম, ভ্রাতৃত্ব, সতীত্ব ও ভক্তির এক অমর মহাগাথা। রাম শিখিয়েছেন প্রতিজ্ঞা রক্ষা ধর্মের ঊর্ধ্বে, ভ্রাতৃত্বের ভালোবাসা অটল, স্বামী স্ত্রীর প্রেম ও ভক্তি শক্তি অশেষ, ভক্তের অনুরাগ প্রভুর কাছে সবচেয়ে মূল্যবান। তো বন্ধুরা, এই ছিল মহাকাব্য রামায়ণের কাহিনী সম্পর্কে আলোচনা। ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।